হরে কৃষ্ণ। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ শ্রীহট্ট কি জয়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা আমাদের বাড়ি 8-10 জন সহ আমরা চলে আসলাম ঢাকা দক্ষিণের মহাপ্রভুর আদি পৃথিবীটা। এখানে আসি আমরা দেখলাম মহাপ্রভু কোন জায়গায় স্নানকার্য সম্পন্ন করেছিলেন এবং মহাপ্রভু কোন জায়গায় আবির্ভূত হয়েছিলেন এবং মহাপ্রভু কোন জায়গায় এসে তার দৈনিক যে কার্যক্রম যেগুলো সম্পূর্ণ করেছিলেন সেই সবগুলো আমরা এখন এই ভিডিওতে দেখব। সত্যি এই জায়গায় না এসে আমরা বুঝতে পারতাম না যে আসলে মহাপ্রভু কোন জায়গায় কি করছিলেন। তো চলুন আমরা সকলে মিলে সব কিছু এই ভিডিওতেই দেখি। হরে কৃষ্ণ। আমরা এখন গৌরাঙ্গ মহাপ্রভুর আদিবিটা সিলেট দক্ষিণে ওনারা যে মন্দিরে আমাদের স্নান কার্য সমাপন করতো, আমরা এখন সেই কুণ্ডে স্নান করবো। হরে কৃষ্ণ। তো সকলে মিলে আমরা এখানে স্নান কার্য সম্পন্ন করেছিলাম। তারপর আমরা আস্তে আস্তে মহাপ্রভু যেখানে আবির্ভূত হয়েছিলেন সেখানে পৌঁছাবো। তো সবাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। তো স্নান কার্য সম্পন্ন করার পর আমরা সবাই সহ আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। অর্থাৎ মহাপ্রভু যেখানে আসছিলেন বা যেখানে তার দৈনিক যে কার্যক্রম যেগুলো সম্পন্ন করেছিলেন সেগুলো সমতলে ছিল না, অর্থাৎ সমতল থেকে আর অনেক উপরে ছিল, অর্থাৎ পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তা আমরা সেদিকে গমন করতেছিলাম এবং সকলে উঠতেছিলাম। হরে কৃষ্ণ। তা আমরা এসে পৌঁছলাম গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে আবির্ভূত হয়েছিলেন এবং যেই গৃহে অবস্থান করে তার কার্যক্রমগুলো সম্পন্ন করেছিলেন। অর্থাৎ আমরা যে বিল্ডিংগুলো দেখতেছি এগুলো অনেক পুরানো প্রাচীন। এই গৃহেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসছিলেন এবং এখানেই আবির্ভূত হয়েছিলেন। সকলে দর্শন করুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। তারপর আমরা এই সুন্দর মনোমুগ্ধকর স্থান দর্শন করে আমরা সকলে আবার সমতলে অর্থাৎ নিচে পৌঁছলাম। এবার আমরা এসে পৌঁছলাম আমাদের মূল মন্দিরে, অর্থাৎ যেই মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃ পরিচয় এবং বিভিন্ন বিগ্রহের পূজা করা হয়। আমরা এখন সেই মন্দিরে এসে পৌঁছলাম। এবার আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই মন্দিরের সমস্ত সবকিছু। হরি বল। হরে কৃষ্ণ। সকলে আমার সাথেই থাকুন। জগন্নাথ মিশ্র এবং শশীদেবী মাথা।
এখানে আমাদের কলিযুগের অবতার শ্রীমন মহাপ্রভু এবং শ্রী শ্রীকৃষ্ণ। এখানে আমাদের কলিযুগের অবতার শ্রীমন মহাপ্রভু এবং সাথে আছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এখানে আছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী শ্রী গদাধর পণ্ডিত। এবং এখানে আছেন গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাকুরদাদা শ্রী শ্রী উপেন্দ্র মিশ্র। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। সব কিছু দেখার পর এখানে আমাদের ধামযাত্রা সম্পূর্ণ হলো। তো সকলে কৃপা করে আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা এরকম বাংলাদেশের সবগুলা তীর্থ পরিদর্শন করে আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। জগতের সকল প্রাণী সুখ লাভ করুক।